আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। আপনি যদি এক্সেল এক্সপার্ট হতে চান অথবা এক্সেল নিয়ে আপনার জানার আগ্রহ ব্যাপক, অথবা আপনি জানতে চান খুঁটিনাটি এক্সেলের যে টিপসগুলো আছে এটা ব্যবহার করে আপনার কাজের গতিকে আরও বাড়িয়ে নিতে অথবা নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে এক্সেলের চমৎকার একটি টিপস দেখানোর চেষ্টা করেছি, যার মাধ্যমে আপনার কাজের ক্রিয়েটিভিটি আরও বাড়াতে পারবেন। তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা এক্সেল ফাইলটি ওপেন করে নেব। এক্সেলের নতুন একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। আমি চাচ্ছি আমার প্রতিটা র, ডাটা অথবা কলাম যাই বলি না কেন একটা নির্দিষ্ট কালার দিতে। আমি সচরাচর ইউজেবল একটি কালার ব্যবহার করছি, হলুদ কালার। অর্থাৎ আপনি মাউস যেখানেই ক্লিক করেন না কেন, এইভাবে আপনার মাউস যেখানে নিয়ে যান, আপনি প্রতিটা জায়গায় আপনি দেখবেন রগুলো হলুদ কালার হয়ে গেছে। তো এটা আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে এক্সেল ফাইল ওপেন করার পরে এই ব্ল্যাঙ্ক শিটের ওপেনিং ফাইলের সাইডে মাউসের রাইট বাটন প্রেস করব। এখানে লক্ষ্য করুন অনেকগুলো ডায়লগ আছে। এখন আমি ভিউ কোডে যাব। ভিউ কোডে যাওয়ার পর ইন্টারফেসটা এরকম আসবে। এই জেনারেলের উপরে অথবা সাইডে আপনি এই লাইনের উপরে জেনারেল লেখা আছে, যেখানে এটার গায়ে অথবা সাইডে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আপনি হেডিং পাবেন। এখানে লক্ষ্য করুন আমরা ওয়ার্কশিট সিলেক্ট করব এবং সাইডে লক্ষ্য করুন সিলেকশন চেঞ্জ, এটা পরিবর্তন করার প্রয়োজন নেই, যেমন আছে তেমন থাকবে। এখন আমরা একটা সূত্রের মাধ্যমে আমি আমার এক্সেল শিটটা আমার পছন্দের কালার আমি ইয়েলো অথবা হলুদ কালার বানাবো। এখানে লক্ষ্য করুন প্রাইভেট সাব ওয়ার্কশিট সিলেকশন চেঞ্জ, এখানে একটি সূত্র ব্যবহার করা হয়েছে। এই কাজটা আমি কিছু করব এক্সেলে, এর জন্য এক্সেল লিখে দেব। ডট দিলাম, মাউস ক্লিক করে এন্টার দিলাম। গুরুত্বপূর্ণ এই দুটো লাইন একটু লক্ষ্য করুন। এখন এখানে একটি সূত্র আছে, এক্সেলের সূত্র, যেটা আমরা বসাবো। আমরা সেল কালার করব, যেহেতু আমরা সেল লিখব, প্রতিটা সেল কালার করব, অর্থাৎ মাউস যেই সেলে নিয়ে যাব প্রতিটা সেলই কালার হবে। সেলস ডট ইন্টেরিয়র ডট color is equal to XL none, enter। target dot interior dot color is equal to RGB। এবার ফার্স্ট ব্র্যাকেট দেব। লক্ষ্য করুন ফার্স্ট ব্র্যাকেট দিলে অটোমেটিক কালারের যে সূত্র সেটা চলে এসেছে। তো কালার কোড আপনি কোথায় পাবেন? কালার কোড পাবেন হচ্ছে গুগলে, অথবা আপনি যদি মনে রাখতে পারেন সেটা আপনার মেধার দক্ষতা বা আপনার নিজের দক্ষতা। তো আমি আমার সেলটা ইয়েলো কালার করব, অর্থাৎ হলুদ কালার। তো হলুদ কালারের কোড হচ্ছে 255 255 কমা 255। সূত্রের সুবিধার্থে আমি দুইবার 255 কালার কোড, যেটি হলুদ কালার কোড, এটা ব্যবহার করলাম। 0, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার লক্ষ্য করুন এটা একটা সূত্র হয়ে গেছে। তো এখন এখানে দেখুন, এখানে যে দেখছেন দিস ওয়ার্কবুক, অর্থাৎ আমরা ওয়ার্কবুকের উপরে কালার করব। কি কালার করব? সেল। তো এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলাম আর সব সেল চলে আসলো। এখন দেখুন আমি যেইখানে ক্লিক করি না কেন, যেই সেলে ক্লিক করি না কেন,
প্রতিটা জায়গাতেই আপনি ইয়েলো কালার ইফেক্ট দেখতে পাবেন। এই কালার ইয়েলো আপনি শুধু এখন ইয়েলোই পাচ্ছেন দেখতে, কারণ আমি ইয়েলো বানাইছি। আপনি আরও বিভিন্ন কালার বানাতে পারেন। প্রতিটা কালার কোড ইউজ করে সূত্র একই রকম থাকবে, শুধু কালার কোডটা চেঞ্জ করবেন। উদাহরণস্বরূপ যেখানে কালার কোড 255 ব্যবহার করেছি আমি হলুদ কালারের ক্ষেত্রে, এটা চেঞ্জ করলে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন। এখন আপনি যদি চান আপনার এক্সেলের এই ডেমোটা ঠিক থাকবে, অর্থাৎ আপনি পরবর্তীতে এক্সেল ফাইলটা ওপেন করলে আপনার প্রয়োজনীয় কাজে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, যেটা আপনার কাজের ক্রিয়েটিভিটিকে আরও উন্নত করবে। তো এটার জন্য আপনি প্রথমে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পর ব্রাউজ ক্লিক করে আপনি আপনার ফাইলের নাম যেটা দেন না কেন সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করতেছে। এটা আমি উদাহরণস্বরূপ আমার দেখানোর স্বার্থে আমি আমার নিজের ফাইল নিয়ে কাজ করতেছি। এখানে গিয়ে আপনি ক্লিক করবেন হচ্ছে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। এটা ক্লিক করলেই আপনি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আপনি আপনার মানে রাখতে চান সেটা রাখতে পারবেন। তো আমি এটা আপনার উদাহরণস্বরূপ দেখালাম। এখানে লক্ষ্য করুন এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তীতে এক্সেলের আরও অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কাজ করতেছি, যা আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।